কোরআনের পথে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. لا إله إلا الله 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 محمد رسول الله. बादशाह जुर्म मारा दरगुजार गुनाहगारी में तो आमरजगार बेगुना गुज़श्ते बरमा साअते
با حضور دل نکردن طاعت हम गुनाहगार और तू गफ्फार है हम बड़े आइबों से तू सत्तार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله মধ্যনগর পূর্বপাড়া নূরে মদিনা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলে শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে বাবার সমবয়স্ক মুরব্বিয়ান আওয়াম যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন জান্নাতের একটি বাগানে। ইখলাসের সাথে আমলের নিয়তে আপনাদের সম্মুখে 2-4টি দিনই কথা আমাকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে উচ্চ সুরে মাওলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাঁড়ায় আছি কেন? আমরা বসে পড়ি। ভলান্টিয়াররা যদি দাঁড়ায় থাকে তো এরা কি করবো ভাই? কোরআনের আয়াত রাসূলের হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে 2-4টি দিনই কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা এমন যাদের সম্মুখে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নামটা শুনতে দেরি হয়, তাদের হৃদয় কম্পিত হইতে দেরি না। ঈমানদারদের কথা বলছেন, বেঈমান না। এখানে পাশে কিছু মস্তান আছে, ওই যে কথা বলতেছে, এগুলো একটু বলেন তো আসতে। এই মস্তান গুলো এলাকার মস্তান মনে হয়। ভলান্টিয়ার যারা আছেন ওনাদেরকে বসায় দেন। একটু আস্তে আস্তে গায়ে হাত দিয়ে বসান, এর একটু পাওয়ার আছে তো, গায়ে হাত দিয়ে বসান। সব গিয়া দোকানদারের কাছে গিয়ে বসেছে। কসমেটিক্স ছাড়া কোনো সহ দেয় না। আজকালের ছেলেরা মেয়ে হতে চায়, আজকালের মেয়েরা ছেলে হতে চায়। জমানা পাল্টে গেছে। একজনকে হুজুর দুনিয়াটা অনেক ফিতি বয়ে গেছে। আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করছেন, সামিয়ানা নিচে আসবেন, কুয়াশা পড়বে না, কিছু কথা শুনলেন, বাড়িতে কিছু নিয়ে যাবেন, আর আপনারা রাস্তায় রাস্তায় মস্তানি করে করতেছেন। বাবার নামে সুনাম করেন আপনারা। তো বলতেছিলাম, ইমানদারদের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তাদের হৃদয় কম্পিত হয়।
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আর যখন তাদের সামনে কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহ পাকের কোরআনের আয়াত পড়লে যাদের ঈমান বাড়ে না, মনে করতে হবে দুর্বল ঈমান, পাক্কা মুমিনও হতে পারে নাই। আজ আমাদের দুর্বল ঈমানের দুর্বলতার কারণে, ঈমানের পাওয়ার কমতির কারণে ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপর চড়াও হয়ে আছে। নতুবা মুসলমানদের হুনকারের কারণে বহু জাতি ভয় পাইয়া তারা গর্তের নিচে চলে গেছে। আজ মুসলমানদের হুনকারও দুর্বল, ঈমানও দুর্বল। সব থেকে বড় দুঃখের বিষয় হলো আজ মুসলমানেরা যখন দোয়া করে আমাদের দোয়াটা সামিয়ানার উপরে যায় না, মসজিদের ছাদের উপরে দোয়া হাত ওঠে না। কারণটা কি? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুরতাদের বাচ্চারা ইসলাম বিরোধী যত চিকন বুদ্ধি কাজ আছে, চিকন বুদ্ধির কাজগুলো মুসলমানের ভিতরে ঢুকাই দিয়েছে। সুদের কাজ, ঘুষের কাজ, পোশাক পরিচ্ছদের গুনাহের কাজ, ঈমান দুর্বলতার যত কাজ আছে ইহুদিরা মুসলমানদের ঘরে 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 কালেকশন করতেছে তারা। এজন্য আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমাদের দোয়া আসমানের উপরে ওঠে না। সুদের খাতায় 1000টা নাম লেখাইয়া আপনি নবীর ভালোবাসা নিয়ে দোয়া করেন, কোনো লাভ হবে না। ঘুষের খাতায় নাম লেখাইয়া নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিয়ে সারা বছর দোয়া করবেন, কোনো লাভ হবে না। আগে অবৈধ কাজ, ইসলাম বিরোধী কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। এরপরে দেখবেন যার অন্তরে আল্লাহর মোহাব্বত থাকবে, নবীর মোহাব্বত থাকবে, তখন ওই ঈমানদারের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার ঈমান আরো বাড়ে। আপনার মন ফ্রেশ নেই, মনে দুর্বলতা, সর্বদিক দিয়ে আপনার মন দুর্বলতা আছে। এ দুর্বল নিয়া সামনে অগ্রসর হবেন কেমনে? সামনে অন্ধকার, আপনি ভয় পাচ্ছেন, এই অন্ধকার দিক দিয়ে আমি যেতে পারবো না। আপনার মনে দিলে সাহস থাকলে আপনি অন্ধকার দূরীভূত করতে পারবেন। জমিনের কোনো ভয়, অন্ধকারের ভয়, জেলখানার ভয়, সমস্ত ভয়কে অবজ্ঞা করে আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপরে ভরসা করে জীবনটাকে সামনে আগায়া দেন, আলহামদুলিল্লাহ আপনার জীবনটা সুখময় হয়ে যাবে। দুনিয়ার জীবনের অল্প কষ্টটা যদি আপনি সহ্য করে নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই বলেছেন কোরআনে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখায়া, ক্ষুধা দিয়া, ওয়াল জু'i ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের ক্ষতি করে, ওয়াল আনফুসি তোমাদের জীবনের বিনিময়ে, ওয়াস সামারাত তোমাদের বাগানের ফল ফলাদি নষ্ট করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি না। আজ তো আমাদের ঈমান খুব দুর্বল, নামাজের প্রতি ভরসা নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহকে পরীক্ষা করার জন্য আমরা অনেকে নামাজ পড়ি, আল্লাহকে পরীক্ষা করার জন্য অনেকে কোরআন পড়ি, আল্লাহকে পরীক্ষা করার জন্য অনেকে রোজা রাখি। জবাব দেয়া বলেন তো, পরীক্ষা কি জমিনের মানুষ করার দরকার না আল্লাহ বান্দারে করার দরকার? এখন আমরাই আল্লাহকে পরীক্ষা করি। 7 টা 10 দিন 15 দিন 1 মাস বছর নামাজ পড়ে মনে করতেছে আমি বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছি। কথা ঠিক কিনা?
মসজিদে আজান হইলে তোমার চোখ মেলতে পারো না, আসমানের দিকে তাকাইতে পারো না। আজান হয়ে গেল, মসজিদের মধ্যে রসুলের চেহারার দিকে তাকানো যাইতো না। আবু বকর, উমর, উসমান, আলী তারা সামনে গিয়া দাঁড়াইতেন, বলতেন আমি আবু বকর আসছি। রসুল বলতেন কোন আবু বকর? বলতেন আমি উমর আসছি। রসুল বলতেন কোন উমর? অর্থাৎ আজান হচ্ছে, রসুল এখন দুনিয়ার কাউকে চিনেন না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের আজান হইলে যত আছে সব চার দোকানে, মানে ওইদিকে মসজিদ আছে, এইদিকে যাওয়া যাইব না, এই বাম দিকে ধরো, রূপ ধরো। ওইদিকে গেলি ইমাম সাহেবের মুসল্লিরা ডাক দেবে, সেরা গালি নামাজ পড়বি না, কথা ঠিক না বেটি? তখন আর ওইদিকে যাইতে চায় না, মসজিদ থেকে মোড় ঘুরাইয়া ফেলায়। তখন একজনে ডাকলেও না শোনার বান ধরে চলে যায়। আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। अगर खाही सलाते खुद अदा कून वजू रादार वजू करदा वजू कून मकुन सुसुती नमाज पंजगाना फवाइलुल लिल मुसल्लीन अल्लदीना मुमिनारा कम इआनत मिकुनाद हम अमानत राखियानत मिकुना। नुजहातुल मजालिस नामक किताबे उल्लेख करलेन দুইজন ইহুদি, ছোট ভাই আর বড় ভাই। বড় ভাইয়ের ছোট ভাইয়ের নাম হলো মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি। পরবর্তী নাম, প্রথম নাম বান্দার ইহুদিদের একজন। নামাজের কত গুরুত্ব দিতেন। রাস্তা দিয়া যায়, হঠাৎ করে মাঠের মধ্যে কে যেন ইসলামের বয়ান করেন। বয়ান শুনি আল্লাহর বান্দার মনটা পরিবর্তন হয়ে গেল। বাড়িতে গিয়া ঘুমায় না, সারা রাত শুধু বয়ানের চিন্তা, বয়ানের চিন্তা, বয়ানের চিন্তা। 40 বছর 50 বছর যদি মূর্তির ইবাদত করো, আমার মাওলার দরবারে সর্বশেষে তওবা করতে পারো, আমার মাওলা মুহূর্তে তোমার 40 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দা দেরি করে না, বাড়িতে গিয়া ঘুমায় না, আর মনে মনে চিন্তা কোন খোদা, যেই খোদার কাছে মাফ চাইলে মাফ দেয়, মাফ দেয়, এমন খোদার নাম তো জীবনে শুনলাম না। মাসুদ নামে আল্লাহর বান্দা পাগল। আল্লাহর বান্দা বড় ভাইকে, বড় ভাইয়েরে বুঝাইয়া বুঝাইয়া বাড়ি ছাড়ার জন্য বান্দা রওনা হয়ে গেল, বাড়ি থেকে রওনা হয়ে গেল। ভাই চলো আমরা দুজনে মুসলমান হয়ে যাই। কেন মুসলমান হব বলে এতদিন আমরা মূর্তির পূজা করলাম, মূর্তি থেকে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। বোঝা গেল মূর্তি আমাদের আপন না, মূর্তি আমার খোদা না। খোদা কাকে মানবা? কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক, অদ্বিতীয়, আর কেউ নাই। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদ জমিনে আর নাই। আমরা মূর্তির পূজা করি, আমার অন্য ভাই অন্য আর একটা মূর্তির পূজা করে। খোদা তো দুইটা হয়ে গেল। যদি আসমানের মধ্যে খোদা দুইটা থাকতো, দুই খোদায় ঝগড়া লাগিয়া আসমানটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইতো। এক খোদায় কইতো মধ্যনগরে রৌদ্র দাও, আর এক খোদা বলতো না মধ্যনগরে বৃষ্টি দাও। কথা ঠিক কিনা? দুই খোদা ঝগড়া লাগতো, দুই খোদা ঝগড়া লাগিয়া আসমানটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইতো। এক খোদা, এজন্যই তো জমিনটাই চলতে আছে, চলতে আছে। এক খোদা বলেই তো বান্দা জমিনটা সুন্দরভাবে চলতে আছে। আপনারা কি বলেন, খোদা দুইজন না একজন? কুল
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে আল্লাহর গোলাম, মাসুদ বান্দা আর দেরি করে নাই, বড় ভাইকে নিয়ে পাগল হয়ে গেছে। যেতে 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 তার স্ত্রী ছিল প্রেগনেন্ট, বাচ্চা হবে। অর্ধেক রাস্তায় যাওয়ার পর বড় ভাই বড় টেনশন করে ডাক দেয়া বলে ছোট ভাইকে, এরে ভাই, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, বাবার সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি আমার সমাজ ছেড়ে দিলাম, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া শুধু বিবি নিয়ে আমি রাস্তায় রাস্তায় থাকতে হবে। বড় ভাই বলেন, অতএব আমি যাব না, তুমি যাও, আমি আমার নিজের ধর্ম পরিত্যাগ করতে আমি পারবো না। ছোট ভাই কান্না করে, ও ভাই, অল্প দিন সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, মৃত্যু হতে দেরি হবে, আমার মাওলা তোমাকে জান্নাত দিতে দেরি না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। ধৈর্য আছে না আমাদের? আমাদের তো ধৈর্য কম না, ধৈর্য বেশি বলে তো 1 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ আমরা 1 মিনিটে পড়ি। কত ধৈর্য আমাদের! আমাদের ধৈর্য এত বেশি, 4 রাকাত নামাজ 1-1.5 মিনিটে কাটা দেয়। আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজে দাঁড়াইতেন, কয়েকটা সূরা পরিধান করিয়া বান্দা আল্লাহ নবী পড়িয়া আলে ইমরানের পরে এরপরে সূরা পড়তেন, আরজ পড়তেন, এরপরে সূরা পড়তেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ডাক দিয়া বলে, আমি নবীজির পিছনে ইক্তেদার মধ্যে দাঁড়াইলাম, আমি যখন দেখলাম নবী সূরাতুল বাকারা শেষ করলেন, বাকারার পরের সূরা ধরলেন, এরপরের সূরা ধরলেন, নবী রুকুতে যায় না। হুযায়ফা বলেন, 4র্থ নম্বর সূরা পড়ে মনে হয় নবী রুকুতে যাবে, কিন্তু যায় না। না যাওয়ার কারণে নামাজ ছেড়ে দেয়, পিছনে গিয়া দাঁড়ায় মনে মনে চিন্তা করে আর নবীর পা মুবারকের দিকে তাকায়। তাকায় দেখে দু জাহানের সরদার নবী মুহাম্মদের পা দুটা ফুলায়া গেছে। নামাজের সালাম ফিরাইছেন নবীজি। সাহাবী হুযায়ফা বলেন, নবী গো, আল্লাহ না আপনার পিছনের এবং সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এত নামাজে কেন দাঁড়ান আমার বুঝে আসে না। নবী বলেন, রে হুযায়ফা, আল্লাহ আমার পিছনের সামনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, এজন্য আমার মাওলার দরবারে নামাজের মাধ্যমে বেশি বেশি করে শুকর আদায় করি। আর আমাদের নামাজ নাই, ঘরে বসে বসে বান্দা শুধু সিগারেট টানে, দোকানে বসিয়া বসিয়া পায়ের উপর পা তুললা চা খায়, আর মাঝে 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 শুধু টুপিওয়ালাদের বদনাম গায়। কথা বলেন না কেন? এমক হুজুরের ওয়াজ ভালো না, আর এক হুজুরের ওয়াজ ভালো আছে না নাই? আল্লাহ এদেরকে কবে হেদায়েত দান করবে আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এরে এলাকার মুসলমান, মাসউদ আর দেরি করে নাই, বড় ভাইরে ডাক দিয়া বলে, ভাই আপনি বাড়িতে যাইতে পারেন, আমি আমার মাওলার জন্য পাগল হয়ে ঘর থেকে বের হইলাম, জীবন যাবে আর বাড়িতে যাব না। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, জঙ্গলার ভিতরে বিবিটারে রাইখা প্রসব ব্যথা শুরু হয়ে গেল।
কয়েকদিন হলো মাত্র জঙ্গলার ভিতরে এসে বান্দা নামাজ বাদ দেয় না, খাবারও নাই। কিন্তু যারা আমার মাওলার উপরে ভরসা রাখিয়া জীবনটা কাটা দেয়, অভাব থাকবে না। আমার আল্লাহ খুদা তার মধ্যে কোনো পদ্ধতি নিবারণ করে দিবেন। কেমনে দিবেন আমার আল্লাহ? দিতে পারি না আল্লাহ। যেদিন নাকি মারিয়াম আলাইহিস সালাম পেটের মধ্যে বাচ্চা জন্ম নিয়েছে, গাছের নিচে খেজুর গাছ, গাছের মধ্যে পাতা নাই, কান্না করে প্রচন্ড ক্ষুধা। আল্লাহ বলে, রে মরিয়ম টেনশন নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আওয়াজের কোনো আদাম পাইতেছি না, ইকুটা একটু কমাইয়া সাউন্ড বাড়াও। কমাইতে পারো নি? ইকু ইকু রিপিটটা একটু কমাও হালকা, এরপরে চান্স দাও। হ্যালো, আওয়াজটা ভয়েসটা চিকন। কেউ আসে নাই? তুমি আসনি বাবা? ইয়াসিন কোথায়? ইকু কমাইয়া সাউন্ড বড়। হ্যালো হ্যালো, ভয়েসটা চিকন করো। হ্যালো, বোঝা যায়? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা বিবিটারে রাইখা বান্দা আগুনের জন্য রওনা হয়ে গেল। শীতের মৌসুম, বিবি কান্নাওয়ালা আওয়াজ, স্বামী আমার জন্য আগুনের ব্যবস্থা করে দেন। স্বামী আর দেরি করে নাই, বিবির জন্য আগুনের ব্যবস্থা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জঙ্গলার পাশে ইহুদি বেঈমানের বাচ্চারা অগ্নি পূজক, বহুদিন যাবত তারা আগুনের পূজা করে, অনেকগুলো আগুন লাগায়, লাকড়ি দিয়ে আগুন লাগায় আগুনের পূজা করত। মুসলমান বান্দা আল্লাহর বান্দাদের কাছে গিয়া বলে, ভাই আমারে কিছু আগুন দেন। যদিও আগুনটা আপনাদের নেওয়ার অধিকার আছে না, যদি আপনারা অনুমতি না দেন, আমি আগুন নেওয়ার কোনো অধিকার আমার নাই। বেঈমানের বাচ্চারা বলে, তুমি মুসলিম নাকি অন্য ধর্মের? বলে, আমি মুসলমানদের একজন। না না, তোমাকে আগুন দেওয়া যাবে না। মুসলমানিত্ব যদি ছেড়ে না দাও, তোমাকে আগুন দেওয়া যাবে না, আগে মুসলমানিত্ব ছাড়ো। মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবন যাবে বান্দা মুসলমানিত্ব ছাড়বো না। যারা প্রকৃত ঈমানদার, জেলখানায় যাওয়ার পরও বান্দারা ঈমান বান্দা বিক্রি করে না। জেলখানার আগে যেমন তাদের হুঙ্কার, জেলখানা থেকে আসার পরে আরো ডবল হুঙ্কার আসতেছে। মানুষ মনে করে মামুনুল হক বন্দি করে ফালাইলো, বান্দারা জানে না হাজারো মামুনুল হক আমার আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিলেন। কথা বলেন না কেন? আজ ইমাম আবু হানিফা নাই, আমি মনে করি আরেক ইমাম আবু হানিফা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বানায়া দিছে। কথা বলেন না কেন? যুগে যুগে ইমাম আবু হানিফা চলে যাবে, আমার আল্লাহ পাক পদে পদে ইমাম আবু হানিফা ঘরে ঘরে দান করবেন। কথা বলেন না কেন? যদি মনে করো এই দুশ্মনটারে হত্যা করে ফেলাইলে আবার টেনশন দূর হবে, পারবা না। একটারে হত্যা করবা, হাজারটা দুশ্মন আমার আল্লাহ তৈরি করে দিবেন। অতএব সময় থাকতে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে বান্দা আসো। কেন হুজুর ঘরে দুশো, হুজুররা হক কথা বলার কারণে হুজুর ঘর বড় দুষ। সাদা পাঞ্জাবির মধ্যে ময়লা লাগলে বড় দূর থেকে দেখা যায়। তোমাদের সাকিব ভাই কয়েকটা নায়িকার গর্ভে অবৈধ বাচ্চা জন্ম দিল, এখানে কোনো মিডিয়া নাই। কথা বলেন না কেন? আর আলেমরা অন্যায় করছে, মিডিয়ার অভাব নাই। ইডারে না ফসানোর আগ পর্যন্ত কয়েক মাস শুধু মিডিয়া যাবে। আর একদিন দেখলাম মিডিয়া মিস্টার হরিমনির কাছে, আর কোনো মিডিয়া নাই, মিডিয়া নাই, মিডিয়া নাই, মিডিয়া চুপ হয়ে গেছে।
কারণ ওই মিডিয়ার ভিতরে শুধু মামু আর মামু, কথা ঠিক না মিটি? পাওয়ার বেশি। আল্লাহ বুঝার তৌফিক দেন, আর শুনে বলেন আমিন। দুঃখ, বড় দুঃখ গো, আজ আলেমদের জবান বন্ধ করে দিতে চায় বলে হক কথা বলার কারণে। হক কথা বলবই বলবই বলবো, মৃত্যু আসার আগ পর্যন্ত হক কথা বলবো বান্দা। কারো হয়তো মরণটা হবে রাস্তায়, কারো মরণ হবে বান্দা ঘরের ভিতরে। আর আমার মরণ, আপনার মরণ যদি হয় আল্লাহর জন্যই যদি হয়, ওই শাহাদাতের মরণটাই হবে জান্নাতের শুভাগমন। আর কে দারাদ খৌফে মত দারু দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেখ দে উরা মাকামি, জুজবাহাত কি জে মাখাইন সুজা, ফজলে উ আমস্তে দর জুলা জাহা। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে তোমার বাবার চাইতে শুধু ভালোবাসলে হবে না, তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসলে হবে না, তোমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। কারণ আমার আল্লাহ জীবন দিয়েছেন, আবার জীবন কে নিবেন? আল্লাহ। আর জোরে বলেন, জীবন আমার আল্লাহ দিলেন, জীবন আবার আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছেন কে? আর জোরে বলেন, আল্লাহ বলেন, বাশশির সুসংবাদ দাও ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম। ছোটখাটো জান্নাত না, যাদেরকে আমি আল্লাহ এই 10টা দুনিয়ার সমান জান্নাত দান করব, এই জান্নাতটা হবে সব থেকে ছোট একটা জান্নাত, ওইটা দুনিয়ার সমান। আর জোরে বলেন, এত সুন্দর জান্নাত, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। উঁচু জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতে কোনো গালি নাই, যেই জান্নাতে কোনো অশ্লীল ভাষা নাই। আজকে যারা জমিনে অশ্লীল ভাষা বান্দা গালিগালাজ করে, অশ্লীল জবানে গালিগালাজ করতেছো, আলেমদের গালি দাও, মানুষের গালি দাও, এ নবীর উম্মত, কিয়ামতের ময়দানে বুঝবা তোমার জবানের জিহ্বাটারে লম্বা করে টান দিবে, আল্লাহ বলবে হাকিয়ে তাদেরকে কাফেরের সঙ্গে জাহান্নামে নিয়ে যাও। যাইতে দেরি হবে, জাহান্নামের দরওয়াজা খুলতে দেরি না। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। কতই না বান্দা অপদস্থ হবে তাদের আবাসস্থল। এর অহংকারীর দল, যারা টুপিওয়ালা দেখলেই বান্দা মাথা গরম হয়ে যায়, তো দাড়িওয়ালাদেরকে দেখতে পারতা না। কিয়ামতের ময়দানে বান্দা, তুমি মরণের সময় তোমার মাথায় টুপি পরাইয়া, গায়ে পাঞ্জাবি পরাইয়া বিদায় দেওয়া হবে। কথা বলেন না কেন? যেটা তুমি পছন্দ করতো না, পছন্দের অপছন্দের জিনিস পরাই বিদায় দেওয়া হবে। পাঞ্জাবি জীবনে পরো নাই, শুধু মেসির গেঞ্জি পরতা, নেইমারের গেঞ্জি পরতা। কিয়ামতের ময়দানে কবরের মধ্যেও তোমাকে কাফনের কাপড় পাঞ্জাবির আকারে পরায়া দেওয়া হবে। পরবি না পর, পয়রা দেখ, পাঞ্জাবি জিবে তো থাকতে পড়লি না, এখন মৃত্যুর পরে পাঞ্জাবি পরে বিদায় হলি। এরে আল্লাহর গোলাম, টুপিদারিওয়ালাদের যে কত দোষ। কেন টুপিদারিওয়ালার বিরুদ্ধে কথা বলে? টুপিদারিওয়ালা তো সুদের বিরুদ্ধে বয়ান দেয়, টুপিদারিওয়ালা ঘুষের বিরুদ্ধে বয়ান দেয়, টুপিদারিওয়ালার কারণে ঘুষ খাইতে পারে না, টুপিদারিওয়ালার কারণে মাতাব্বর ঘুষ খাইতে পারে না, টুপিদারির কারণে বান্দা মদ খাইতে পারে না, টুপিদারির কারণে হাজি সাহেব লাইল কাটতে পারে না। কথা বলেন না কেন? টুপিদারের কারণে বান্দা সরকারের সম্পদ দখল করতে পারে না, টুপিদারির কারণে বান্দা নেংড়া অলঙ্গ অবস্থায় নারীর সঙ্গে চলতে পারে না। সব দোষ হুজুরগর এতটুকু উপকার করে।
উপকার কি করে? উপকার এতটুকুই করে, সিলেটের ময়দানে বান্দা বন্যা হয়েছে, বন্যার পানিতে মানুষ ভাসিয়া যায়, ওখানে ত্রাণ দেয় সরকার, দিল 60 লাখ। আর আলেমরা ত্রাণ দিতে গিয়া নুরুল ইসলাম অলিপুরে দিল 2 কোটি টাকা। এটাই উপকার, আর কোন উপকার নাই। খারাপ লাগছে আপনাদের? এরে আল্লাহর গোলাম, মধ্যনগরের মানুষ তো আবার আলেম ভক্তি, দ্বীনের প্রতি তারা ঝুঁকে আছে, ঠিক না বে ঠিক? আলেম ওলামাদের অভাব নাই, ঠিক না বে ঠিক? আলেম ওলামা নাই, নাই মানে অনেক বড় বড় আলেমরা আছে। বাংলাদেশে গণনা করতে গেলে মধ্যনগর গণনা করা লাগবে, এমন আলেম ওলামা এই এলাকাতে দিয়েছেন। আল্লাহ কবুল করেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মাসুদা দেরি করে নাই, অগ্নি পূজকদের সামনে গিয়া দাঁড়ায় বলে, ভাই আমারে আগুন দাও। আগুন দিতে পারি যদি তোমার মুসলমানিত্বটা ছেড়ে দাও। আল্লাহর বান্দা বলে, আগুন ছাড়া মরতে পারে, কিন্তু আমি মুসলমানিত্ব ছাড়তে রাজি না। কারণ ঈমানওয়ালাদের এমনই পাওয়া, যতই ঝড় তুফান আসবে বাধা নাই। বান্দা ঝড় তুফানকে বান্দা অবজ্ঞা করিয়া ইসলামের পতাকা উড্ডীন করাই মুসলমানদের কাজ। মুসলমানি বুয়াত গর্দন নেগাদাগন এনানে খুতবা দসতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল মেকসাবুদে। ইহুদিরা ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, শুনেছি মুসলমানের ইমানের পাওয়ার নাকি বেশি, আগুন নাকি তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। তোমাকে আগুন দিতে পারি, তবে শর্ত আছে, যদি তুমি আগুনের ভিতরে ঢুকতে পারো। আল্লাহর বান্দা বলেন, আমি যদি আগুনের ভিতরে ঢুকিয়া হেঁটে হেঁটে আসতে পারি, তুমি আমাকে আগুন দিবা নাকি? মুসলমানদেরকে কে বিজয় করায়? আরো জোরে বলেন, আল্লাহ সব পারেন। বলতেছিলাম, ওই মরিয়ম যখন বলেছিলেন আমার প্রচন্ড ক্ষুধা, আল্লাহ বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মরিয়মকে বলেন, ভয় করা পাওয়ার কারণ নাই। খেজুর গাছটা নাড়া দাও, কোনো ফাতা নাই। ফাতা নাই দিকে কি হলো? নাড়া দাও, খেজুর দেওয়ার মালিক আমি আল্লাহ। কে দিবেন? আর ওজনে বলেন, আল্লাহ পারে কি পারে না? মাসুদকে ডাক দিয়া বলে, মাসুদ, যদি তুমি আগুনের ভিতরে যাইতে পারো, আমরা আগুন দেব, বাধা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমতে আমি আগুনের ভিতরে যাইতে পারবো, তবে জবাব দিয়া বলেন, আমি একা যাব নাকি আমার সঙ্গে আরো কেউ যাইবা? কিছু মানুষ ডাক দিয়া বলে, মরতেছ তুই একলাই মর, আমাদেরকে আর মারিস না। আগুনে খাতির করবো নি? আজকে বাড়িতে যাইবা, 5 টাকা দামে 10 টাকা দামের মোমবাতির আগুন নিয়ে আসবা, মোমবাতিটা নিয়ে আগুন জ্বালাইয়া মোমবাতির উপরে হাত দিবা, সহ্য হয় কিনা? যদি বলে সহ্য হয়, বান্দা গুনাহ করবা, বাধা নাই। যদি বলো সহ্য হয় না, পায়ে ধরি বলি, বান্দা গুনাহ করবা না। কারণ জমিনের আগুন 1 ভাগ পাওয়া, আল্লাহর তৈরি জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি পাওয়া। সহ্য করা যাবে? হেদায়েত দান করেন আল্লাহ। আর জোরে বলেন আমিন। বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এর এলাকার মুসলমান, নবীর আশিক ডাক দিয়া বলেন, আমি একা যাব নাকি আমার সঙ্গে কাউকে দিবা? আল্লাহর বান্দারা বলে, না না, তুমি মোরা আমাদেরকে আর মাইরা লাভ নাই,
বান্দা ডান দিকে তাকায় দেখে এক নওজোয়ান বান্দা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে বান্দা দাঁড়ায় আছে। মাসুদ আর দেরি করে নাই, বাচ্চাটারে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে বললেন, ও দয়ার মালিক, আগুনের ভিতরে জাম্প দেওয়া আল্লাহ না দেওয়া সব তোমার ইশারা। আল্লাহ যদি আগুনের ভিতরে আমি জাপ দেই, যদি আগুনে আমারে ফুরিয়া নেয়, বেঈমানের বাচ্চারা মনে করবে আমার আল্লাহর কোনো পাওয়ার নাই। আল্লাহর পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন, আশিকারা দর্দ আলম কারনিস বেদিকির মাসুকু আরামিনিস। এ নবীর উম্মত, আল্লাহর আশিক যারা আছে তারা আল্লাহর উপরে ভরসা করে, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, দাও চুকুলের বাচ্চাটা আমার হাতে দাও। বাচ্চাটা নিয়ে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আগুনের মধ্যে যখন ঝাঁপ দেয়, আগুনে তো বান্দার পশমটাও পুড়ে না। কয়েক ঘন্টা পরে আগুনের ভিতর থেকে সুস্থ অবস্থায় বের হয়ে আসে। আর দেরি করে না যুবক, আর দেরি নাই। বিশ্বাস হয়ে গেল আগুন কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহ। আর দেরি করবা না। শত শত বেঈমানের বাচ্চারা আল্লাহর বান্দার হাতে হাত মিটায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ সমস্ত কিছু তোমার গোলাম বানায়া দিবেন। তুমি জঙ্গলায় ঘুরতে হবে না, খাদ্যের জন্য টেনশন করতে হবে না। তুমি আল্লাহর জন্য পাগল হয়ে দাও, আল্লাহ পাক দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরায়া দিবেন। দেখেন না ইব্রাহিম ইবনে আদহাম বাড়ি ঘর সাইরা বান্দা জঙ্গলায় চলে গেল। জঙ্গলার ভিতরে যাওয়ার পর বান্দার খাবারের কোনো অভাব নাই। আল্লাহর বান্দা বলেন, এতদিন পরিশ্রমের বিনিময়ে খাবার আসতো, আর আমি এখন আমার মালিকের জন্য দেশ বাড়ি ছাড়ার কারণে আমার মাওলা আমার সামনে খাবার রেডি করিয়া দেয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরামগণের পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এ নবীর উম্মত, আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাও। মালিকের দরবারে বলো, দয়ার মালিক, আপনাকে ছাড়া আর কাউকে আমরা খুদা মানি না। আপনার পাওয়ার বড় পাওয়ার। আয় আল্লাহ, আপনার চাইতে বড় পাওয়ারই খুদার জমিনে আর কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, কত জিনার খাতায় নাম লেখাইলাম, সুদের খাতার নাম লেখাইলাম। আয় আল্লাহ, আর সুদের খাতায় নাম লেখাবো না। সুদের খাতার নামটা কাটিয়া দিলাম, ঘুষের খাতার নাম কাটিয়া দিলাম, মাফ করে দাও। চোখের পানি যদি ছেড়ে দাও, 90 বছরের গুনাহ আমার আল্লাহ মুহূর্তেই মাফ করিয়া দেয়। এরে নবীর উম্মত, ইমানের পাওয়ার বাড়াও। যেই ইমানে তোমাকে মসজিদে নিতে পারে না, কম্বলটা তোমার গায়ে থেকে সরাইতে পারে না, এই দুর্বল ইমান নিয়ে জান্নাতে কেমনে যাইবি? কারণ 10টা দুনিয়া সমান যে আমার আল্লাহ জান্নাত দিবেন। কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার পর আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সদরে তোমাকে আদর করে করে বান্দা জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের ভিতরে ঢোকার পর জান্নাতের রক্ষীরা ডাক দিয়া বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবে, জান্নাতের ভিতরে থাকো, চিরকাল থাকো। জান্নাতের ভিতর থেকে তোমাদেরকে আর বের করা হবে না, কারণ জমিনে তোমরা বহু কষ্ট করে আসলা, এখানে আর কষ্ট নাই। আমার আল্লাহ জান্নাতি দিলে না আর কোনোদিন বের করা হবে না। কিয়ামতের ময়দানে জিগাইবে, বান্দা নামাজ পড়ছো? আল্লাহ কি বলে, নামাজ পড়ছি না মানে ইমামের সঙ্গে ছিলাম সারা বছর। ইমামের গিয়া জিগাইবি, ইমাম সাহেব নামাজ পড়ছে? বলে না হুজুর পড়ছে তো না, আরো বদনাম গাইছে আমার। কথা বলেন না কেন?
মুখের তালা বন্ধ, মুখটা বন্ধ করে তালা লাগায় দাও। বান্দারে প্রশ্ন করো অঙ্গ প্রত্যঙ্গরে, হাতের জিগাও হাত জবাব দিবে, পায়ের জিগাও পাও জবাব দিবে, নাকের জিগাও চোখের জিগাও, বান্দার আঙ্গুলের হাতের পায়ের প্রত্যেকটা বস্তুরে জিজ্ঞাসা করবে, বলবে শুধু বিরোধিতা করবে রে। কার জন্য জীবন দাও? হাতে কামাই করো, চুরি করে নিজের পেটটারে ঠান্ডা করলা, চোখের মাধ্যমে দেখা কলিজারে ঠান্ডা করলা, নাকের মাধ্যমে দেখিয়া বান্দা তোমার তৃপ্তি লাভ করলা। বান্দা না না, এগুলো কেন করলা? শুধু পেটের তালাশে। এ নবীর উম্মত, একবারও কি ভাবিয়া দেখছো আমার পেটের কারণে আমার হাত ব্যবহার করলাম, পা ব্যবহার করলাম, মুখটা ব্যবহার করলাম। যদি হাত পা মুখ আর চোখ নাক মাথার বেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমি কারে আপন বানাইব? বানানোর কেউ কোনো জায়গা নাই। আপন কারে বানাইবা? টাকাওয়ালা নেতারে বানাইবা নাকি? কথা বলেন। নেতাই তো কিয়ামতের ময়দানে খেতা হয়ে যাবে। এ নেতা কই যাও? তা আমার কাছে আসবি না। ঘুষ খাইয়া দিয়ে আমি ফ্যাক্টরে বড় করছি, তোরা তো আমারে নসিহত করলি না। কথা বলেন না কেন? এই ঘুষ খাইলি ঘুষের ফেরের মধ্যে কিল দিবে। বাসদা যখন ফেরো বাদ দিবে তখন কিছু বাইরে মুখে দা, কিছু বাইরে বাথরুমের রাস্তা দিয়ে ফেরো ফার দিয়া বাইর করবো। সেদিন দেখেন না গাইলের মধ্যে দিয়ে আছে ওই যে রসুন শেষে না আদা শেষে, এমনি শেষবো। মরতো না সেদিন, মরার কোনো পথ নাই। আল্লাহ বুঝার তৌফিক দেন। আর ওজনে বলেন আমিন। ইন্না আযাবি লাশাদীদ। কঠিন আযাব দিবেন আমার আল্লাহ, কঠিন আযাব। সহ্য করতে পারবার যুবক, ও এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মা, জাহান্নামের আগুন কিন্তু সহ্য হবে না। সময় থাকতে আবার মাওলার ভয় অন্তরে ঢুকায় দাও, সময় থাকতে 5 ওয়াক্ত নামাজি হয়ে দাও। গ্যাস্ট্রিকের দুহাই দিয়া বান্দা ঈমান দুর্বল কইরা রমজানের রোজা ছাইরো না। কত বাটপারের আছে কয় রোজা তো গরিবের জন্য, বড় লোকের জন্য রোজা না। নাউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহ। আজ থেকে মাঝখানের লোকগুলো নাউজুবিল্লাহ বলছে, আর ডাইনে বামে আর একজনও নেই। বুঝলাম না, কুত্তাও দেখছে বড় করে খেক কান্দে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ একটু হয়েছে। মেসি গোল দিয়া ফলাইছে, কি আওয়াজ! মাটি শুদ্ধ কাফে, মাটি কাফে, দাঁড়ায় থাকা যায় না। গোল ফাড়ায় ফলাইছে। আমার মেসির কিছু কইবি, নাকটা গুছিদা ফাড়াইলাম একবারে। এটাকে আমার নেইমারের কিছু কইলে খবরে সর মারুম, দাঁত ফলাই দেব। এই গুতাগুতির দিন শেষ। কয়েকদিন গেছে মাশাআল্লাহ গুতাগুতি। আল্লাহ একবার মুক্তাগাছা থেকে প্রোগ্রাম করে নরসিংদী দিয়া ঢুকছি। শালিদে আসার পরে আমার বাতির সামনে গিয়া গাড়ির বাতির সামনে ঢুকাই দিছে, এমনি দেখা করে দিছে। মানে আর্জেন্টিনা গোল দিছে, বুঝছেন নি? আমার বোঝায় গোল দিছে গোতা। এটার নাম বাঙালি। কোন দেশে খেলা হয় আর কোন দেশের মানুষ মারামারি করে। ওই দিন চাঁদপুর বাবুরহাটে প্রোগ্রামে গেছিলাম। ভাইও আপনাদের এলাকায় না একজনকে মাইরা ফেলাইছে? হাফুজুর আমাদের এলাকায় একজনকে মাইরা ফেলাইছে চাঁদপুরে। আর্জেন্টিনার সাপোর্টারে ব্রাজিলের এক সাপোর্টারে মাইরা ফেলাইছে। বেচারা আলহামদুলিল্লাহ জান্নাতে চলে গেছে। হ্যাঁ জান্নাত গেছে না? আল্লাহ কোনটারে নিয়ে আমরা মারামারি করে, হেদায়েত দান করে। আর ওজনে বলেন আমিন। কত যুবকেরা চুল কাটছে, আইসিয়ত কোনে মাস্টার আইছে। কত যুবক চুল কাটছে মাথা আড়ালে রোনাল্ডোর মতো। কথা বলেন না কেন? মাথার মধ্যে অনেকের তো চুল নাই, টাকলা মুরাদ ভাইয়ের মতো। অনেকে চুল নাই, বান্দা কাটিং করতে পারে না। আর কত অটো ড্রাইভারের দেখি বান্দা রোনাল্ডোর মতো চুল লাগে, কেউ মেসির মতো, কেউ নেইমারের মতো। অথচ 3 তরিকার 1 তরিকার সুন্নত মাথার মধ্যে পাওয়া যায় না।
অটোরা কি করে জানি নি, একবার পিকআপ তুলে আর একবার মাথাটা দিতে করে চুল সামনে আয়, চুল সামনে আবার দিতে করে, চুল সামনে আবার দিতে করে। তো এক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টও করে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওজনে বলেন আমিন। বাবাই কান্না করে, সন্তান আমারে পাঞ্জাবি কিনিয়ে দাও। তো বাবা টাকা নাই, বেতন পাই নাই, চাকরিতে বেতন নাই, ব্যবসায় লাভ নাই, কেমনে আমি আপনাকে পাঞ্জাবি কিনে দেবো 1000 টাকা খরচ করে? এই বেঈমানের বাচ্চা বাবারে পাঞ্জাবির পোশাক কিনে দিতে পারে না নামাজের জন্য, কিন্তু তার দলীয় নেতা ওই মেসির পতাকা 1 কিলোমিটার টানায়, তখন কোনো টাকা লাগে না। পতাকা টানাইলে টাকা লাগে না। আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बख्श, बघर कार के बाशी बखुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गफिल बुदाम, नहीं कमशोन करहु फरजिंदुजास। दुनियार पागल हইয়া জীবনটারে ধ্বংস করবা রে যুবক। কয়দিন জমিনে বাঁচবারে এমন কোনো দিন নাই যুবক মারা যায় না, এমন কোনো দিন নাই 40 বছরের মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই 60-70 বছরের মানুষ মরে না। দাদা জমিনে আছে, নাতি নাই, নাতি আছে, বাবা নাই, বান্দা মরণের কোনো সিরিয়াল নাই। একদিন জমিন থেকে বিদায় হয়ে যায়। এবারে যুবক, সময় থাকতে আমার নবীর আদর্শের মালা ভুড়ির মধ্যে লাগাও, মাথার মধ্যে টুপি পরবা, গায়ে পাঞ্জাবি লাগাইবা, আর মেসি নেইমার নিয়া বান্দা ঝগড়া করবা না। ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে ঝগড়া কেন করো? কত বেঈমানের বাচ্চারা আমার নবীরে গালি দিয়ে একবারও তুমি প্রতিবাদ করে রাস্তায় নামলা না। আরে নবীর উম্মতের দল একদল বেঈমান বলে ওয়াজ মাহফিল বন্ধ কর, আর একদল বেঈমান আছে ইসলামিক বইগুলো উঠায়া দাও, মানুষ বানর থেকে মানুষ হয়েছে এগুলো বইরা দাও। চলতেছে তো বর্তমানে, চলতেছে না? কত বেঈমান মুসলমানের করে জন্ম নিয়া ইসলামিক বইগুলো উঠাইয়া বেদিনদের বই তুলে ধরতেছে। এগুলি আপনারা আবার শিক্ষা দেন, সন্তানদেরকে শিক্ষা দেন। হাত ডিমা ডিম ডিম তারা মাঠে ভারে ডিম। কোন কবিতা হইল এটা? কবিতা পড়তেন। 3 দিন হাতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাইতে জিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে, নহিলে পরাণে মরি। এই কবিতাগুলো শিক্ষা দেব যেখানে নাই। বাপুরাম সাপুড়ে কোথায় যাস বাপুড়ে, আই বাপু দেখে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো টুসটাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। এগুলো হলো বাঙালির কবিতা। এগুলো পড়লে যেমন মজা লাগে না। আর একবার তুমি আলিফ লাম মিম পড়ে দেখো রে যুবক। আলিফ লাম মিম 3টা অক্ষর, 3টা অক্ষরে 30টা নেক। আরো জোরে বলেন। নামাজে দাঁড়ায় আলিফ লাম মিম পড়বা গো, 3টা অক্ষরে আমার আল্লাহ 300 নেক আমল নামায় দান করবে। অসুস্থ বান্দা দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ পড়বা, আলিফ লাম মিম পড়বা, দেখবা 3টা অক্ষরে তোমার আমল নামায় 150 নেক লেখা হবে। এর নবর কোনের যুবক, কই গেলে রে যুবক? এখনো দিনের প্রতি তুমি আসলা না। এরা নবীর উম্মত, হাত ডিমা ডিম ডিম পরে কোনো লাভ নাই। কবরের মধ্যে গেলে বান্দা হাত ডিমা ডিম তেরে মেরে ঠান্ডা কইরা দিব। ফেরেশতারা লাঠি নিয়ে আসবে, দাঁড়াও।
তোর মারবে ডানে, বলবে জাহান্নামের অগ্নিকুণ্ডে যাও। ডানে দৌড় মারবে, দেখি জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা। একদল ফেরেশতা ডান দিকে, আরেকবার বাম দিকে দৌড় মারবে, আরেকদল ফেরেশতা বামে। সামনে পিছনে চতুর্দিকে যাওয়ার কোনো জায়গা নাই। যাবে কোথায়? যাও জাহান্নামের আগুনে ঢুকিয়া দাও। কই গিয়া পালাবি রে যুবক? আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত বানাইলেন মুমিনদের জন্য। সাধারণ কোনো বেহেশত না। ওই গুলশানের মধ্যে 5 তলা বিল্ডিং, টাকার মানুষ নাই। বিল্ডিং এ আরো কত জায়গা বান্দা খালি ভরে। আর আমার আল্লাহ যে 10টা দুনিয়া সমান মুমিনদেরকে জান্নাত দান করবে। 10 দুনিয়া সমান জান্নাত পাওয়ার পরও বলবে, আল্লাহ আমার জান্নাতটা ছোট। আয় আল্লাহ, আমার জান্নাতের চাইতে আরো অনেক বড় বড় জান্নাত অন্যদেরকে দিলেন। আল্লাহ বলবে, বান্দা নৈরাশ হবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জন্য যে জান্নাতটা দিলাম, ফেরাউনের জান্নাতটা তো আমি ফেরাউনকে দান করব না। আমি আল্লাহ, তুই মুমিন হিসাবে আমি তোকে ফেরাউনের জান্নাত বোনাস দিয়া দিলাম। আল্লাহ কম দিবে না, যদিও আমরা কম দেই। যদিও আমরা 10 মনের জায়গায় 2 মন দেই। কথা ঠিক না ঠিক? সরকারের কাছ থেকে আসছে 100 মন, আইতে আইতে 50 মন নাই, আরো আছে 20 মন। কথা বলেন না কেন? সুরের অভাব নাই বাংলাদেশে। বাড়ি কয়, আমার বাড়ি তো বান্দা মধ্যনগর। চেয়ারম্যান সাহেব, আপনার আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হলো মিরপুর 11 নম্বরে। আপনি না আগে ভাত খাইতে পারতেন না, এখন তো আপনার মিরপুরের মধ্যে বাড়ি আছে। কেমনে হয়েছে বুঝেননি? আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? বাগবেন না থাকবেন? কে কে থাকবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আকবার, থাকবো না। আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। যে সমস্ত যুবকেরা মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ পাক যুবকদেরকে খলিফাতুল মুসলিমিন ওমরের মতো বানায় দেন। আর জোরে বলেন আমিন। এরে নবীর উম্মত, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরে নবীর উম্মত, ভিন্ন আয়াত হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে তুমি ইবাদত করবা, নামাজ পড়বা, যেন আল্লাহ পাক তুমি আমার মাওলাকে দেখতেছো। অথবা যদি তুমি আমার আল্লাহকে না দেখো, তুমি এমন মনে করে নামাজে দাঁড়াইবা, ইবাদতে দাঁড়াইবা, যেন আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। যদি কেউ নামাজে দাঁড়ায়, ইবাদতের মধ্যে দাঁড়ায় দেয়, নামাজে দাঁড়ায় মনে মনে চিন্তা করে ফুলসিরাতের ব্রিজের মধ্যে আমি দাঁড়াইলাম, ডানে বেহেশত, বামে জাহান্নাম, সামনে আমার মাওলা আর পিছনে আজরাইল আলাইহিস সালাম, এমন মনে করে যদি কেউ নামাজে দাঁড়ায় যায়, অবশ্যই তার নামাজটা আমার নবীজি নামাজের সঙ্গে মিলিয়া যাবে। এর যুবক, ইমানদার তো তারা যাদেরকে যতই দুঃখ কষ্ট আসুক না কেন নামাজ থেকে বিরত রাখতে পারে না। ইমানদার তো তারা যারা ফজরে নামাজের আজান দেওয়ার পর কম্বল গায়ে দিয়ে ঘুমায় না, আর যারা নাকি কম্বল গায়ে দিয়ে ঘুমাও, ফজরে নামাজের পরে সূর্য ওঠার পর তোমার পায়ের মধ্যে যখন নাকি অগ্নিটা লেগে গেল, আলু লেগে গেল, ঘুম ভাঙ্গিয়া গেল, বিবিরে ডাক দাও, বিবি আমারে নামাজের জন্য ডাক দিলা না। আধা ঘন্টা সময় ছিল, তুমি মনে করলা 10 মিনিট পরে উঠবা, উঠতে পারো নাই, শয়তানে তোমারে ঘুম পাড়াইলো মাথার মধ্যে আদর করিয়া। আধা ঘন্টা সময় তোমার ঘুমের কোনো তৃপ্তি নাই। এই আধা ঘন্টা সময়ের জন্য তোমার জাহান্নামের আগুন 2,88,00,000 বছরের জাহান্নামের আগুন। একদিনের আগুন হয়তো সহ্য হবে না রে যুবক।
তাহলে 2 কোটি বছরে আগুন কেমনে সহ্য হবে? এর নবীর উম্মতের দল, কিয়ামতের গরমটাই তো আমাদের সহ্য হবে না। আল্লাহর নবীর সাহাবী আলী 1 দিরহামের বাজার করে অগ্নির উপরে দাঁড়ায় 1 দিরহামের হিসাব দিতে পারতো না। আর কিয়ামতের ময়দানে মাটি থাকবে তামা, আগুনের মতো গরম, উপরে থাকবে সূর্যটা। তখন মানুষ কান্না করবে, কাহারো নাকের ভিতরে দিয়া পানি বের হবে, চোখের ভিতরে দিয়ে অগ্নিশিখার মতো পানি বের হবে, কান দিয়া বান্দা অনেক সময় পুজ বাহির হয়ে যাবে। কেন বের হবে? বলে সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো বান্দা টকবক করতে থাকবে। কানের ভিতর দিয়া, কান দিয়া বান্দার পুজগুলো বের হবে, কারো চোখ দিয়া পুজ বের হবে, মুখ দিয়া বান্দার রক্ত বের হয়ে যাবে, নাক দিয়া রক্ত বের হবে, কান্না করবে। কোথায় যাব? ভাইয়ের কাছে দৌড় দিবে, ভাইও নাই। মার কাছে দৌড় দিবে, মাও আপন হবে না। বাবার কাছে গিয়া বলবি, রে আমার বাবা, তুমি না আমার বড় আপন। জমিনে কেউ কিছু বললে আপনি লাঠি বেন্দা নিয়ে আমার পক্ষে হয়ে যাইতেন। আজকে তো জাহান্নামের আগুন আমার পিছনে দাউ দাউ করে জ্বলে, কে আমারে বাঁচাবে রে বাবা? আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেন। বাবা বলবে, রে সন্তান, তোর থেকে বড় টেনশনে আমি আছি তোর বাবা, অতএব আমার কাছে সহযোগিতা পাবি না। যাও, যেই জায়গাতে সহযোগিতা পাবি সেই জায়গায় চলিয়া দাও। দৌড়ে গিয়া কান্না করবে, আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে পাত্তা পাবে না। এক এক করে বান্দা এক একজন নবীর কাছে যাবে, কোন নবী নাই। সর্বশেষে আমার নবীর কাছে গিয়া বলবে, নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন। আল্লাহ নবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি তো খাদিজার চিন্তা করবে না, আবু বকরের চিন্তাও নাই, আলীর চিন্তাও নাই, আম্মা জানা আয়েশার চিন্তাও নাই, আমাদের বোন ফাতেমার চিন্তাও থাকবে না। আমার নবী শুধু উম্মতের মায়ায় কান্না করবে, দয়ার মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামের অগ্নিকুণ্ডে না জ্বলে। আল্লাহর দরবারে সেজদা দিয়া কান্নাকাটি করার পর আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না। জমিনে আপনি বহু কাঁদছেন, এখানে কান্দার জন্য আমি আল্লাহ আনি নাই। মাথা উঁচু করে নেন, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, যাও নিজের হাতে নিজের উম্মতের হাউজে কাউসারের পানি পান করা। ফুলসিরাতের ঘাটে আপনি থাকিবেন দাঁড়াইয়া, আপনার পাপি টাপি উম্মতের নবী নিবেন তরাইয়া গো নবী। নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি নবিউল আম্বিয়া। কাউসারের মালিক আপনি, নবী কাউসার কি পিলাইবা, জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাতে দিবানি গো নবী। নবী আপনি নবিউল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো নবী তামাম দুনিয়া গো নবী। নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি নবিউল আম্বিয়া। রহমতের দরিয়া আপনি, নবী সর্বগুণের গুণী, আপনি খন্দয়ালের দয়াল গো নবী। পাপীর তরানি গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া,
নবী আপনি নবিউল আম্বিয়া। খারাপ লাগে? আর জোরে বলেন। এই সমস্ত গানে কি হারমোনি লাগেনি? এরে আল্লাহর গোলাম, হারমোনি লাগে না। বর্তমানে যুবকরা তো শুধু সার্কাসের পাগল। সার্কাস, যে বক্তায় সার্কাস দেখাইতে পারে বক্তারা আর মানুষ জমাইতে পারে। কথা বলেন না কেন? ওয়াজদারে হাসি ঠাট্টার ভদ্রব বানায় ফেলাইছে। এ যুবক, না না, হাসবা কই দিনে? আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসবা, বেশি করে কাঁদবা। আমার মাওলার দরবারে কাঁদবা, ভিন্ন কারো কাছে কাঁদলে লাভ হবে না। জমিনে তাকায়া দেখ, থানার মধ্যে গিয়েও দেখবা ভাই ভাইয়ের নামে মামলা করে স্বার্থের কারণে, ভাই বোনের নামে, বোন ভাইয়ের নামে, সন্তান বাবার নামে, বাবা সন্তানের নামে মামলা করেছে। জমিনে তাকায় দেখো, কেউ আপন না, কেউ আপন না। আপন যদি বানাও, আমার মদিনাওয়ালা নবীরে বানায় নাও। এরে পর্দার অন্তরালের মা, সাবধান, নামাজি হয়ে যাও। বেপরদার দেখানায় যাব না। তোমাদের মতো সম্মান আমার আল্লাহ জমিনে কম দেয় নাই। এরে সাদা দাড়িওয়ালা ও বৃদ্ধ বাবাদেরা, যুবক সাবধান, আমার নবীর আদর্শটা তাড়াতাড়ি ধরিয়া নাও। কয়দিন জমিনে বাঁচবা? আজকে রাতেও তো আমার মরণ হতে পারে, অথবা কালকেও মরণ হতে পারে, 1 মাস পরে মরণ হতে পারে। মরণটা যেদিন আসবে ঘুষ দিলে লাভ হবে না। অতএব মরণের আগে নিজের আমলটা নিজেই বান্দা সহি করিয়া নাও। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, মুসা নবী আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, বলো জান নেওয়ার সময় কোন মানুষগুলোর প্রতি তোমার বড় মায়া হয়ে গেল? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জীবনে 2টা মানুষের রূহ নেওয়ার সময় আমার বড় মায়া লাগছে। 1 নাম্বার হলো, জাহাজ দেয়া যাচ্ছেন, কতগুলো যাত্রী যাচ্ছেন, একটা মহিলা, প্রেগনেন্ট প্রাপ্ত মহিলা। সবাই মারা যাওয়ার পর মহিলাটা একটা তখ্তের উপরে বড় করে করে রওনা দিয়া দেয়। বাচ্চা খালাস হওয়ার পর বাচ্চাটাকে পানির ভিতর থেকে নিয়ে তখ্তের উপরে রাখলেন। তখ্তের উপরে মহিলাটা ভার করে না, আঙ্গুলটা দিয়া দিয়া নদীর কিনারায় যায়। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন, আল্লাহ তাড়াতাড়ি যাও, মহিলার রূহটা তাড়াতাড়ি নিয়ে আসো। আজরাইল বলেন, মালিক, মহিলার রূহটা যদি আমি নিয়ে যাই, জবাব দেন ছোট্ট বাচ্চার সংসারের দায়িত্ব কে নিবে? লালন পালনের দায়িত্ব। আল্লাহ বলে, আজরাইল টেনশন নাই, আমি আল্লাহ যেই বান্দারে বানাইলাম ওই বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এরা নবীর উম্মত, আল্লাহ ছাড়া কেউ না, আল্লাহ ছাড়া কেউ নাই। নবীকে আল্লাহ শিখায় দিয়েছেন, হে নবী কারো উপরে ভরসা করবেন না। আপনি বলেন, দোয়া শিখায় দিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, আমার মরণ, আমার জীবন, আমার হায়াত, আমার দান, আমার কুরবানি সব কার হাতে? ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ কার হাতে? আরো জোরে বলেন। এর নবীর উম্মত, আল্লাহ যদি সবকিছুর মালিক হয় তাহলে জমিনে বন্ড বাবার দরবারে গিয়া কোনো লাভ নাই। কথা বলেন না কেন? আল্লাহ যদি মালিক হয় বন্ডদের দরবারে গিয়া লাভ নাই। কারণ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, টাকা পয়সা বাড়ায় দেওয়ার মালিক কে? যদি কেউ বাবার দরবারে গিয়া বলে একটা সন্তান দেন, নাউজুবিল্লাহ নেই বলেনি অনেকে, আল্লাহ হেদায়েত দান করেন। সব কিছুর মালিক কে? টাকার মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম।
এরে নবীর উম্মতের দল, যারা সেজদা দেয় তাদের সঙ্গে সেজদা তুমিও দাও, যারা রুকু দেয় তাদের সঙ্গে রুকু তুমিও দাও। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলবো, সেজদা দেনেওয়ালা কোথায় পাইবা? মসজিদে যাও, সেখানে গিয়া দেখবা সেজদা দেনেওয়ালার অভাব নাই। রোজাদার কই গিয়া পাইবি? মসজিদে গিয়া দেখ, কত রোজাদাররা বান্দা সামনে খাবার, বান্দা রোজা তারপরও ভাঙ্গে না। আর তুমি যে পানির মধ্যে ডুব দিয়া মনে করলা কেউ দেখে নাই, একজনে দেখছেন, তিনি হলেন আমার আল্লাহ। পানি খাইয়া আয়া কয়, প্রচন্ড ক্ষুধা, হুজুর ভুলে খায়া ফলাইছি, দে দুইলা ভাত খাইছি, যেহেতু ভাত খাই হইলাই। কথা ঠিক না বেটি? আল্লাহ বাত ফারে রে দরতারি নি, চিনে না বাত ফারে রে? কিয়ামতের ময়দানে ওই বাত ফারের জবান তালা লাগাইয়া যাবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। এরে নবীর উম্মত, জমিন থেকে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, যাওয়ার আগে আগে নিজের ঈমানটারে বান্দা সহি করে বিদায় হয়ে দাও। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি এমন ঈমানদার, নামাজে দাঁড়াইতো আল্লাহর বান্দা, নামাজে দাঁড়ানোর পর খাদেম বলেন তাকে এদিকে অনেক রুকুর মধ্যে অনেক সময় থাকে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলে, হুজুর আপনি এতক্ষণ সময় কেন রুকুর মধ্যে দাঁড়ায় রুকুর মধ্যে থাকেন? সেজদার মধ্যে লম্বা সময় কাটা দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি জানো না আমি যখন সুবহান রাব্বিয়াল আ'লার আযীম বলি, আমার আল্লাহর তরফ থেকে এলহাম জারি না হওয়া পর্যন্ত আমি মাথা উঠাই না। এরে নবীর উম্মত, তাদেরকে বলা হয় আল্লাহর নবীর খাঁটি আশিক। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাথরুমের ভিতরে ঢুকলেন। বাথরুমে তো জিকির করা যায় না, দোয়া পড়ে যে বান্দা জিকির করে বাথরুমে ঢুকবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকবা, বাথরুমে কোনো জিকিরই নাই, জিকিরই নাই। 1 ঘন্টা সময় যদি দোয়াটা পরে বাথরুমে কাটায় দাও, ক্লিয়ার না হয়, তুমি জিকির পড়তে হবে না। দোয়াটার কারণে আমার আল্লাহ 1 ঘন্টা জিকিরের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। এরে আল্লাহর গোলাম হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাথরুমে ঢোকার পর, বাথরুম থেকে যখন তিনি বের হলেন, দরওয়াজার সামনে খাদেম দাঁড়ায় আছে। তাকায় দেখে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ঠোঁটের মধ্যে দিয়ে রক্ত আসতেছে। কে সেই হাফিজ হুজুর? গাড়িতে একদিন ঝগড়া লাগছে, তো এক লোকের সঙ্গে হাফিজ হুজুর রহমাতুল্লাহ ঝগড়া লাগছে। এখন এই বেচারা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে গালি দিছে, এই বুখাওরার ভূত আসিনি, আপনারা গালি দেয়নি, বুখাওরার বুখাওরা গালি দেয় না। তা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উল্টা পাল্টা তারে গালি না দিয়া উনি বলেন, এই মিষ্টি খাওয়ার ভূত। বুঝছেন? উনি বলছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বুখাওরার ভূত, উনি বলে মিষ্টি খাওয়ার ভূত। তা একজনকে, হুজুর কোথায় আকাশ আর পাতালে বেশ করুন, আপনি বললেন মিষ্টি খাওয়ার মধ্যে, হ্যাঁ আপনি গু খাওয়ার মধ্যে, আপনি বুঝলাম না, উত্তর তো এটা হয় নাই। আল্লাহ হ্যাঁ তো সবসময় গুই খাইছে, আমার মা বাবা আমার মিষ্টি খাওয়াই বড় করছে। শুধু মিষ্টি যে খাইছি এটা না, ভাষায়ও মিষ্টি, কথাই মিষ্টি, সর্বদিক দিয়ে মিষ্টি খাওয়াইছে বাবা। কথা ঠিক কিনা? আর যাদের জবান দিয়া গালি আছে, এটা শয়তানের বড় ভাই। শয়তান চিনবেন কেন সমাজে জানেননি? কারণ শয়তানের কুরআন হলো তাদের গালি। এজন্য যিনি গালি দিব মনে করবে এটা শয়তানের দুলাভাই, এর চেয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। হাসি তামাশায় যারা আমরা গালি গালাজ করি, এরা আবার মনে কষ্ট নিয়েন না, ঠিক না বেঠিক? হাসি তামাশা, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। আরে আল্লাহর গোলাম হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি খাদেম বলেন, হুজুর আপনার ঠোঁট দিয়া রক্ত বের হতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কতবার বললাম জবান পারে, এরে ঠোঁট বন্ধ হয়ে দাও, বাথরুমের ভিতরে কিন্তু জিকির চলে না, আমি আমার ঠোঁটটারে মানায় রাখতে পারি না, ঠোঁট ফালায়া ফালায়া জিকির করতে আছে। ঠোঁটের আমি দাঁত দিয়া কামড়াইয়া ধরলাম, আমার ঠোঁটটা দাঁতকে ছেদন করে চামড়াটা দাঁতের মধ্যে লেগে আছে, এরপরও জিকির করে। আল্লাহু আকবার বলবেন না? আমরা এমন পাক্কা ইমানদার যদি হইতে পারতাম,
মরার পরে নিশ্চিত জান্নাত দিত, সন্দেহ হতো না। এরে নবীর উম্মত এগুলা অনুরোধ করে বলবো বান্দা, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি থেকে শিক্ষা নাও। কয়দিন জমিনে বাসবা এমন কোনদিন নাই মানুষ মরে না রে বাবা। মরার আগে বান্দা নিজের আমলটারে সহি করিয়া বিদায় হয়ে দাও। আমাদের দুই কানের মধ্যে আযান আর ইকামত শেষ, শুধু অপেক্ষা করলাম নামাজের অপেক্ষা। কোন দিন জানি আমার নামাজের সময় হয়ে যায় রে যুবক। ওই সময়টা আসার আগে 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 বান্দা আমার টিকেটটারে দেখিয়ে লাও, টিকেটটার মধ্যে কোনো ময়লা পড়লো কিনা। যদি মনে করে আমার টিকেটটা সুন্দর, মনে করবা জান্নাত পাড়ি দেওয়ার জাহান্নাম পাড়ি দেওয়ার মতো তৌফিক আমার আছে। আর যদি আমার টিকেটের মধ্যে ময়লা ফুরিয়া যায়, অন্তরটা গুনাহ করতে করতে ময়লা ভরে গেল, এর নবীর উম্মতের দ্বারা এমন বাজে টিকেট দ্বারা জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। এরে আল্লাহর গোলাম, টিকেট তো কাটা আমাদের। আযান আর ইকামত হয়ে গেল, আযান ইকামতের টিকেট আমি পাওয়া ফেলাইছি, শুধু নামাজের টিকেটটা বাকি। যেদিন গাড়ি আসবে ওয়েটিং রুম থেকে আমি গাড়িতে চলে যাব, কোথায় জানি আমি জাহান্নামের অগ্নিকুণ্ডে না জানি চলিয়া যায়। গাড়িটা আসলেই তো বিদায় হয়ে যাইতে হবে। আজরাইল যেদিন আসবে কোনো উপায় নাই, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সময় থাকতে তওবা করে নাও হে নবীর উম্মত। আর অন্যায় করব না, গুনাহ করব না, জিনা করব না। মালিক মেহেরবানি করে মাফ করে দাও। আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই। যদি অন্তরটা বান্দা সুখী হয়ে থাকে, মাওলার দরবারে তওবা নিয়ত থাকে, গুনাহ করব না, পাক্কা নিয়তে অতীত গুনার জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব। এমন তিনটা শর্ত যদি তোমার তওবায় পাওয়া যায় আর পাক্কা নিয়ত যদি থাকে, আমার মাওলারে সবাই দুটো হাত তুলে দেখায় দাও। ও দয়ার মালিক, তাকায় দেখেন বর্তমান ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ঈমান রাখা কঠিন, এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না। মেহেরবানি করে আপনার বান্দাদের হাত আপনি কবুল করেন, ঈমান আমল মজবুত করে দেন, দাড়িওয়ালা পাক্কা নামাজি বানায় দেন, ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা করতে পেরেছি, প্রথমে আল্লাহ আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। প্রধান বক্তা এসে গেছেন। আমাকে আপনারা অনেকেই চিনেন নাকি? কো দেখছেন? আন্তাজে একটা মিছা কথা বলছি।